যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল ওটার মধ্যে উল্লেখ আছে যে প্রয়োজনে শিক্ষক স্বল্পতা দূরীকরণে আমরা পোস্ট ইনক্রিজ করতে পারি বা ডিক্রিজ করতে পারি। যখন বিগত 7 বছর ধরে কোনো স্ট্র্যাটেজি কোনো নিয়োগ নেই, তো এবার 2025 সালে পরীক্ষা হলো, তো আমরা সবাই উত্তীর্ণ হয়েছি, 3000+ উত্তীর্ণ হয়েছি। তো মাননীয় মুখ্যমন্ত্রী তো আমাদের বলেছেন, যে অধিবেশনে বলেছেন যে 2176টি পোস্ট আমাদের শূন্যপদ রয়েছে। তো শূন্যপদ যদি রয়ে থাকে, উত্তীর্ণদের কেন নিয়োগ দেওয়া হচ্ছে না? এই কারণে আমরা সবাই এখানে এসেছি শুধু একটাই দাবিতে, যে আমাদের পোস্ট ইনক্রিজ করে আমাদেরকে নিয়োগ দেওয়া হোক। যারা 2176 জন পাশ করেছি, মেধা তালিকা অতি সত্বর প্রকাশ করে ভেরিফিকেশনে ডেকে আমাদের নিয়োগ দেওয়া হোক। কারণ আমরা এখানে সবাই যোগ্য প্রার্থী, সবাই পড়াশোনা করে 17,000 স্টুডেন্টদের সাথে কম্পিট করে আজকে আমরা পাশ করে এখানে দাঁড়িয়েছি। আমরা এখানে কোনো অন্যায় দাবি করতে আসিনি, যা আমাদের ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি নিয়েই আমরা এখানে এসেছি। তো এতটুকু আমরা সবাই আবেদন রাখছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেন আমাদের অতি সত্বর নিয়োগ দেওয়া হোক, আমাদের ভেরিফিকেশন করা হোক এবং 2176-এর মেধা তালিকা প্রকাশ করে আমাদের নিয়োগ দেওয়া হোক। আমরা যারা পাস করেছি, আমরা 3000+ পাস করেছি। আমাদের দাবি মাত্র আমাদের 700 সিট দিয়েছে মানে চাকরির জন্য। আমাদের দাবি হলো 2176 জন যাদের মানে যোগ্য পাস করেছে, আমরা সবাই যারা পাস করেছে তাদের তো নিয়োগ করবে। আর বর্তমানে ভ্যাকেন্সি যা যা আছে সব কটাকে পূরণ করা হোক। আমাদের দাবি প্রত্যেকটা পাস করেছে তার প্রত্যেককে নিয়োগ করা হোক। এটা তো স্যার জানে, এটা মাননীয় মুখ্যমন্ত্রী জানে, উনি কেন আমাদেরকে এত দেরি করাচ্ছে, কেন আমাদেরকে 700 জনকে কেন নিয়োগ করবে আর বাকিদেরকে কেন নিয়োগ করবে না, এটা তো উনি জানেন। আমাদের দাবি আমাদেরকে সবাইকে নিয়োগ করতে হবে। আর আমি একজন হ্যান্ডিক্যাপ, তো আমাদের দাবি তো আমরা সবাইকে নিয়োগ করতে হবে। আমরা বিশেষ করে আমরা হ্যান্ডিক্যাপ তো আরো আগে অসহায়, আমরা কি আমাদের জায়গা নেই, সবাই মুখে বলে, কেউ কিন্তু অ্যাকচুয়ালি কেউ আমাদের জায়গা দেয় না। আমাদের দাবি সবাইকে নিয়োগ করতে হবে। আমরা হ্যান্ডিক্যাপদেরও বাকি সবাই যারা আছে এখানে ভাই বোন সবাই আসতে পারেনি, সমস্যা থাকতেই পারে। স্যারের কাছে আবেদন, উনি তো বলছে গরিবদের পাশে, তাহলে উনি দেখাক না, গরিবদের পাশে তো আছে, তাহলে 700 জনকে কেন নিয়োগ করার কথা বলছে আর বাকি জনকে কেন পরে নিয়োগ করবে, এমন কেন? সবাইকে নিয়োগ করো, তাহলে উনি দেখাক যে হ্যাঁ উনি সত্যিকারের পাশে আছে। অনেক খালি আছে। 2019-এ হ্যাঁ লাস্টে নিয়োগ করা হয়েছে এসটিজিটি তারপরে আমাদের আন্দোলন চলবে, আমাদের আন্দোলন চলবে। 2176 পদে নিয়োগ চাই।